আমরা রয়েছি কুলটির নিয়ামতপুর ইস্কো রোড মোড়টাতে। এখানে বিজেপি এবং তৃণমূলের ব্যাপক উত্তেজনা, সেই দৃশ্য আপনাদেরকে সামনে তুলে ধরছি। পুরো ঘটনাটা আপনাদেরকে জানাচ্ছি, বাস সঙ্গে থাকুন। আগে আপনাদেরকে ঘটনাটা জানিয়ে দিই। ইস্কো বাইপাস রোড, এইটি সোজা চলে যাচ্ছে সেল আইএসপি বার্নপুর কারখানা, নিয়ামতপুর টহরম, ঠিক ট্রাফিক মোড় বা ইস্কো মোড় বলে। এই জায়গায় সামনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটি গতকাল বিজেপির তরফে এখানে শিলান্যাস করা হয় যে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি বসানো হবে। ঠিক এই জায়গাটাতে আজকে তৃণমূলের তরফে এখানে শিলান্যাস করা হয় যে এই জায়গায় ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি বসবে। এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিক্ষোভ। দৃশ্যটা আপনাদেরকে দেখায়। একই জায়গা, প্রথমে বিজেপির তরফে শিলান্যাস, তারপরে তৃণমূলের তরফে শিলান্যাস। তৃণমূলের তরফে শিলান্যাস হওয়ার পর খবর পায় বিজেপি কর্মী সমর্থকরা, তারা এসে রোডে বসে বিক্ষোভ দেখায়। এরপর চলে আসে তৃণমূল কর্মী সমর্থকরা। তারপর শুরু হয় দুই পক্ষের মধ্যে বাতানুবাদ, বিবাদ, ধস্তাধস্তি। খবর পেয়ে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক আপনারা সামনে দেখতে পাচ্ছেন তৃণমূলের জেলা নেতা সুব্রত সিনহা। ঘটনা সম্বন্ধে দাদার কাছে জেনে নেব। দাদা, কি ঘটনা? সেলের এই জায়গায় সেল তার কোনো সংস্থাকে দিয়ে ভীমরাও আম্বেদকরের মূর্তি বসাক আমাদের আপত্তি নেই, কিন্তু সেল যদি বিজেপির মাধ্যমে এই কাজ করতে চায় আমাদের তীব্র প্রতিবাদ আছে। এবং আমরা সরাসরি আজকে আমরা এখানে কর্পোরেশনকে অনুরোধ করেছি, কর্পোরেশন এখানে আম্বেদকরের মূর্তি এখানে বসাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারি জায়গায় বিজেপিকে পাইয়ে দিয়ে তার মাধ্যমে যে নোংরা রাজনীতি এখন এখানে চলছে, সেটা চলবে না। এটা সেলের জায়গা, অবশ্যই সেল সেখানে করতে পারে, কিন্তু বিজেপি করতে পারে না। বিজেপির ঝান্ডা দিয়ে কিচ্ছু হবে। তার প্রতিবাদ চলছে, সকাল থেকে আমরা প্রতিবাদে নেমেছি। আমরা এখানে আম্বেদকরের ছবি দিয়ে আমরা এখানে সকালবেলা এখানে থেকেছি। সেই আম্বেদকরের ছবি খুলে দিয়েছিল ওরা। যারা মনুবাদী, যারা কোনোদিন আম্বেদকরের আদর্শকে শ্রদ্ধা করেনি, সেই ভারতীয় জনতা পার্টির কোনো অধিকার নেই আম্বেদকরকে নিয়ে একটা কথা বলার। যারা সংবিধান মানে না, যারা সংবিধান বিরোধিতা করে, যারা রাতের অন্ধকারে সংবিধানকে পরিবর্তন করতে চায়, যারা করতে চাইছে, এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ রাস্তায়। যতদূর যেতে হয় তৃণমূল কংগ্রেস যাবে। ধন্যবাদ দাদা আপনাকে। একেবারে দেখলেন তৃণমূলের জেলা নেতা, তিনি বললেন আম্বেদকরের মূর্তি বসানোর কোনো আপত্তি নেই, কিন্তু সেল আইএসপি কারখানা যদি বিজেপিকে দিয়ে মূর্তি বসায় তার আপত্তি। এবারে আগের দৃশ্য আপনাদেরকে দেখায়। একেবারে দেখুন ঘটনাস্থলে রয়েছে কুলটি এসপি শেখ জাভেদ হোসেন, নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক, কুলটি থানার আধিকারিক, বরাকর ফাঁড়ির আধিকারিক, কুলটি থানার সমস্ত ফাঁড়ি পুলিশ রয়েছে। ফোনটা সাইলেন্ট করে দে না, লাইভ চলছে তো। ডাউনলোড না বলবে কি করে পাবে মহেশের কাছে? আমি বলেছি ডাউনলোড করে আমাকে দাঁড়া দেখি দাঁড়া।
বার করছি দাদা। আচ্ছা আচ্ছা, ওটা বার করছে ঠিক তা। ঠিক আপনি এই আগের দিকটা যেটা দেখলেন সেটা একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে, আর ঠিক আমার এই সাইডটাতে একেবারে আগেরটাতে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। যেহেতু পুলিশ দ্বারা বিজেপি কর্মী সমর্থকদেরকে একটুকু অন্য জায়গায় করে দেওয়া হয়েছে যাতে উত্তেজনা আর বেশি না বাড়ে। তবে ঘটনার স্টার্ট থেকে আমি ঘটনাস্থলে মজুদ ছিলাম, এখনও রয়েছি। একেবারে ঘটনার শুরু থেকে ঘটনা এখনও পর্যন্ত আমি ঘটনাস্থলে মজুদ রয়েছি। তবে যে ঘটনাটা আমার চোখে দেখা সেটি হচ্ছে কুলটি থানা পুলিশের কিন্তু আজকে বিশাল একটা ভূমিকা রয়েছে। এই ঝামেলাটা আরও বেশি বাড়তে পারত, কিন্তু পুলিশ যেভাবে এই ঘটনাটাকে নিয়ন্ত্রণ করেছে সেটি সত্যি মানে একটা মানে প্রশংসাজনক। আপনারা দেখছেন ক্যামেরার সামনে রয়েছে বিশাল কুলটি থানার পুলিশ বাহিনী, সঙ্গে ঘটনাস্থলে একেবারে খবর পেয়ে কুলটি এসিপি শেখ জাভেদ হোসেনও ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি আপনাকে আগের দৃশ্যটা দেখাই। তবে ইসকো বাইপাস রোড, এই রোড থেকে ডিসারগড়, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া যাতায়াতের রাস্তা, প্রচুর গাড়ি, মানে ঠিকভাবে আমরা খবরটা সংগ্রহ করতে পারছি না। মানে যে কোনো সময়ে মানে বড় একটা দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে, মানে এমন পরিস্থিতি। দেখছেন সারি সারি গাড়ি, আর এইদিকে দুই পার্টির ধস্তাধস্তি, মানে মারামারি অবস্থা। এই দেখুন গাড়ি, আমি এই গাড়ি থেকে পার হচ্ছি, এবার আবার চলে যাচ্ছি আমি একটুকু অন্য সাইডে। তবে যাই হোক, আমি আরেকবার আপনাদেরকে ঘটনাস্থলটা দেখাই। যেখান থেকে বিবাদ শুরু, এই হচ্ছে ঘটনাস্থল। এই বাউন্ডারি ওয়ালের জন্য ভিত কাটা হয়েছে। সামনে রয়েছে বাবা সাহেবের প্রতিকৃতি। বিজেপির দাবি যে তারা এইখানে বাবা সাহেবের একটা মূর্তি স্থাপন করবে, অন্যদিকে তৃণমূলের দাবি যে তারা করবে। তবে তৃণমূলের রাজ্য জেলা নেতা সুব্রত সিনহা জানালেন যে মূর্তি হোক, মূর্তিতে কোনো অসুবিধা নেই, তবে বিজেপি যাতে রাজনীতি না করে। তবে একদিকে দেখলেন বিজেপি কর্মী সমর্থকরা ঠিক অনেকক্ষণ আগে চলে গেছে, এবারে ধীরে ধীরে তৃণমূলের কর্মী সমর্থকরা ফিরে আসছে ঘটনাস্থল ছেড়ে। ধন্যবাদ, আপনারা সঙ্গে থাকুন, আগামী আপডেট আবার আপনাদেরকে তুলে ধরব।